কচুদরমে দুঃসাহসিক চুরি, দিন দুপুরে গড়ে ঢুকে লুট, অর্থসহ স্বর্ণালঙ্কার, ধৃত 2 চোর। পূর্ব সোনার কচুদরমে সংঘটিত হলো এক দুঃসাহসিক চুরিকাণ্ড। দিন দুপুরে গড়ে ঢুকে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোর। কচুদরম থানা থেকে ডিলচোড়া দূরত্বে থাকা কচুদরম প্রথম খণ্ড গ্রামের আলী হোসেন লস্কর নামের শিক্ষকের বাড়িতে শনিবার সকাল 11টা নাগাদ এই চুরিকাণ্ড সংঘটিত হয়। এদিকে পরস্পর খবরের ভিত্তিতে এদিন একই গ্রামের দিলবার হোসেন লস্কর নামের লোকের বাড়িতে অভিযান চালায় কচুদরম পুলিশ, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সে। পরে পার্শ্ববর্তী দুধবাতিল গ্রাম থেকে জনতারা দিলবারকে আটক করে কচুদরম পুলিশের হাতে তুলে দেন। পরে দিলবারকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে কচুদরম দ্বিতীয় খণ্ড গ্রামের আনোয়ার হোসেন লস্কর নামের লোকের বাড়ি অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এদিকে নগদ 30,000 টাকা ও আনুমানিক 7 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ এনে দিলবার হোসেন ও আনোয়ার হোসেনকে অভিযুক্ত করে কচুদরম থানায় এক এজাহার দায়ের করেন আলী হোসেন লস্কর। রবিবার সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরে আলী হোসেন লস্কর বলেন, ধৃত দিলবার হোসেন চুরির কথা স্বীকার করেছে। সে আনোয়ার হোসেনের কাছে চুরির সামগ্রী দিয়েছে বলে পুলিশকে জানায়, কিন্তু তারপরও পুলিশ সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়নি। এদিকে ধৃতদের রবিবার আদালতে সোপর্দ করেছে কচুদরম পুলিশ। আলী হোসেন লস্কর, কচুদরম দ্বিতীয় খণ্ড। ঘটনা হইল গতকাল সকাল 10টা থেকে 11টা 20 মিনিটের ভিতরে আমি আমার তো স্কুলে গেছি গা। আর আমার ঘরের যারা আমার শাশুড়ি, আমার ওয়াইফ, তারা আমার পুরান বাড়ি বেড়ানি পেয়েছে লাগা। ওই যে 1-1.5 ঘন্টার ভিতরে ওই সময় মধ্যবর্তী সময়ে আমার ঘর পিছনের দিকে একটা জানালা, লাকড়ির জানালা আসলো, ওটা ভাঙ্গিয়া ভিতরে ঢুকিয়া, ভিতরে আমার শোকেজ আসলো বক্স আছে, ও বক্সটা ভাঙ্গিয়া এখানের ভিতরে থেকে সোনার গহনা, বালা, ঝুমকা, ওইরকম অনুমানিক 7 লক্ষ টাকার সামান, নগদ আরও 30,000 টাকা আসলো, সমস্ত হাতিয়ে লইয়া গেছে না। পরে আমরা যে সময় আমার ঘরের রাইলা আমার ফোন করলা, গিয়াইলে দেখা গেল সমস্ত জিনিস দেখিয়া দেখা গেল একটাও জিনিস নাই, সমস্ত লইয়া গেছে না। এরকম অবস্থা আমরা থানার যোগাযোগ হয়েছে। এরপরে আমার এলাকার নেতৃত্ব যারা তারা যোগাযোগ করে তারা আইসু নেওয়ার পরে সমস্ত তদন্ত করে দেখা গেছে তো সব লইয়া গেছে গা। তখন ওসি স্যারে নিজের থেকে একটা সন্দেহ করি কইলা যে সুর এটা বিভিন্ন সময় সুরে করে দিলওয়ার হোসেন দিকে তার দিকে যাওয়া হইল। দ্বিতীয় সময় তার বাড়ির থেকে দৌড় দিয়া যাওয়ার পথে পাবলিকের পরে গিয়ে দুধবাতিল গিয়া তার পাকড়া করা হয়েছে। ওখানে যাওয়ার পরে পাবলিকের জমি সইন আমরা জিপির পঞ্চায়েত যাই অপু কুমার দাস তাই আসলা, তার সম্মুখে পাবলিকের সম্মুখে এই স্বীকারোক্তি দিছে যে আমি সম্পূর্ণ মালটা আমি নিছি, শুরু করিয়া নিছি। কচুদরম পাঠ্য দ্বিতীয় খণ্ড আছে, সম্পূর্ণ মাল নিছে, এখানে স্বীকারোক্তি দিছে। আমার পুলিশ প্রশাসন তারা হাজির হয়েছেন, তারা কাছে স্বীকার করছে যে মালটা নিছি। জিগা নিল যে এখন নিয়ে মালটা কোন জায়গাতে রাখছ বা কোন জায়গাতে থইছ। হ্যাঁ, তখন কইল যে এটা আমি আনার হইয়া একটা ছেলে আছে ওখানেও ড্রাগসর খারবার করে মানুষের ইঞ্জেকশন ওটা ড্রাগসর দেয়, তার ওখানে তার যাওয়াও আছে, ওখানেও নিয়ে দিলেইছে। সঙ্গে সঙ্গে পুলিশ তারে লইয়া আনারও বাড়ি গেছেন, আনারতে উঠাইয়া আনা হয়েছে। আনার পরে ধরো অনুমানিক 3টা নাগাদ আনা হয়েছে, রাত্রে না সকাল মানে বিকাল 3টায় গতকালকে। আনার পরে 10 জনটা রাখা হয়েছে। দিলবার যে তারে সম্পূর্ণ 100% স্বীকারোক্তি দিছে আমি মালটা নিছি এবং খালা একটা টুলা দিয়ে নিয়ে তোর গরো দিছি আনারের গরো। রাত্রে 12টার সময় ওই সময় তারা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই মাত হয়েছে যে আমি মালটা নিছি নিয়ে দিল। আনারের কাছে কইছে যে বাইরে দিলা নাইলে সারা রাত দৌড়ে মারবা, হ্যাঁ ওই জিনিসগুলো বার করিয়া দিলা, আমি ধরে দিছি যেহেতু তোর গরো নিয়ে 11টার সময়। কিন্তু হে হগে অস্বীকার করে। আমরা কথা হইল এরপরে মধ্য সময় মাত্র লেগে রাত্রে ধরো 11টা নাগাদ হঠাৎ এই 2 জন আসামিরে তারা শাড়ি দিছিল, পুলিশ প্রশাসনে শাড়ি দিছিল। শাড়ি দিতে আমরা তো আইলাম, আইলে কিছু আলোচনা হয়েছে, স্যার অন্যান্য লোক আলোচনা হয়েছে। ওইল যে সময় আবার তারা রাস্তাতে ঘুরাইয়া নেওয়া হয়ে গেছে। আমরা কথা হইল অত বড় একজন কুখ্যাত যারা সম্পূর্ণরূপে তারা নিজে স্বীকার করে যে আমি নিছি অমুক জায়গায় তৈছি, এরপরেও মানে পূর্ণমাত্রায় যে অ্যাকশন হয় না, তার কারণটা কি রিকভারি টোটালি মাত হয় না। এবং আনার যে ছেলের কাছে রাখছে তারে কোনো ধরনের প্রচার করা হয়েছে না, জিজ্ঞাসাবাদ করা হয়েছে না, কোনো ধরনের তারে জোর জবস্তি কোনো জিজ্ঞাসা হয়েছে না। এমনভাবে সুন্দরভাবে বেঞ্চের মধ্যে রাখা হয়েছে, পানি দেওয়া হয়, সুন্দর সুব্যবস্থা দেওয়া হয়েছে। তার
আনার হইবার ছেলে যে তার ওয়াইফ এবং তার মা সমস্ত ছেলে আর অন্য একজন ছেলে তারা আনাগুনা করে। আমরা সম্পূর্ণ এই ব্যাপারে গতকাল রাত্রে 12টা অবধি এটা সন্দেহ হয়েছে যে এটা থানার মাধ্যমে কিতা একটা ষড়যন্ত্র চলে। আমরা ওসি জাতি জিজ্ঞেস স্যার এরা কিতা করবা এখন বলে না আমি যেটা তো জোরদার তাল্লাশি চালাইমো এবং তা মাল রিকভারি করিম। আমরা পুরা আস্থা রাখি আমরা আইজ অবধি গেছি, কিন্তু হঠাৎ আজকে দিকে এরারে চালান দেওয়া ওই জায়গা। আমি আজকে সকালে অনুমানিক 8-9টার ভিতরে ওসি স্যার লোক দেখা করছি, তাই বলছেন না চালান হইতো না, আমি এটা মাল রিকভারি করার চেষ্টা করবো। আমরা শুনাইত গেছি গা এমত অবস্থায় শুনি তারা চালান দেওয়া যায় আইয়া আমরা আটকাইছি। ওসি স্যারে আবার আমরা নিশ্চয় নিয়া পুরো আশ্বস্ত করছেন যে আমি 5 দিনের রিমান্ডর লাগি দিয়া আমি মালটা রিকভারি করিয়া দিব যতদূর সম্ভব। ওখানে আশরাফ ভাইয়া তার আস্থা রাখিয়া আমরা এরপরে গাড়িটাও ছাড়ি দিচ্ছি। তারা 2 জন যে আসামি তারা নেওয়া হয়ে গেছে গিয়া। তো আমরা কথা হইল গিয়া সর্বমূল্য হইল গিয়া অতটুকু টাকার সামান নিছে যেটা সুর যারা নিজে 100% স্বীকার করে, এরপরে মালটা রিকভারি হয় না। খেলে আরো বড় ধরনের ঘটনা হইলে এটার ক্লু বাইর হয়ে জায়গা রিকভারি হয়ে জায়গা, কিন্তু এটার মানুষ পাওয়া গেছে, স্বীকারোক্তি পাওয়া গেছে, এরপরে মালটা বাইর হয় না। এলাকা আমরা সন্দেহ বাজার যে ছেলেটা যখন এই এলাকা নষ্ট করলাম, কেন ড্রাগস কারবার করে এলাকার থেকে আরো যারা খায় যারা বাড়ি কোন জায়গা ও খুঁজলাম পার্ট 1 থানার থেকে প্রায় 300 মিটার দূরে, কিন্তু হে কারবারও করে মানুষে নিয়ে তার ওখান থেকে খায় গিয়া, কিন্তু এটার কোনো অ্যাকশন নাই পাবলিক দিকে। আর ওই যে খায় যারা যে তারা তো বিভিন্ন জায়গায় চুরি চামারি করে, পয়সা নাই, বিভিন্ন মানুষের জিনিস ফ্যান চুরি করে, সাইকেল চুরি করে, ওরকম করে হামাইয়া আরও বিভিন্ন জিনিস চুরি করে। আমরা অনুরোধ হইল গিয়া যে এই সমস্ত কুখ্যাত মানুষের প্রশাসনিকভাবে এটার সুন্দর একটা ব্যবস্থা নেওয়া হয়, অ্যাকশন নেওয়া হয়। আর আমার যাতে মাল যে কোনো মুদ্রা রিকভারি করি এই নসিসারে তান প্রচেষ্টার মাধ্যমে ওটা আমি সেই গতকালকে যে মালগুলা চুরি হইল দিনের বেলা প্রায় ধরো 10:30 থেকে 11টার ভিতরে জানালা ভাঙিয়ে নেওয়ার পরে ধরো টাইম তো পাখি বললি শুনো জানাও আছে আমার এই ছেলেটারে ধরা হইল, তারে ধরি আনিয়া পুলিশের হামলা করে দেওয়া হয়েছে। পুলিশে 2 দিন থেকে তারে রাখছে এখানে। তার কাছে হে স্বীকার করছে নিজে এর নাকি তার দিলবার হে স্বীকার করছে একটা ছেলে এই প্রায় সময় ড্রাগস খায়, কিতা করে, মারে, চুরি করে। কয়েকদিন আগে একটা সাইকেল চুরি করছে, ও থানার থেকে আবার তারা থানায় ছাড়িয়ে দিচ্ছে, এটা আপুসের মাধ্যমে তারা ছাড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় সময় ওরকম করে। গতকালকে যে ঘটনা করছে এটা তার নিজের বাড়ির থেকে ঘটনা করছে। তার বাড়িও বেশ দূরে নেয়, একটু ফাঁসেও তার বাড়ি। আর সকালে হে আইছে, তার আলিবাইয়ের গরো সকালে আইছে, আইয়া হে তার দেখাশোনা করিয়া গেছে। তারা খালি হরিজন হিত অপেক্ষা করে যে তারা কোনোবা হরিয়া যায়নি। তারা হরিয়া গেছেন, দেখছে, সে দেখে ফিসর জানালা ভাঙ্গে গিয়া। আর তার শোকেসর মাঝে আর একটা বক্স আসলো, এখানে চাবি তারা প্রায় সময় মানুষের আমরা স্বাভাবিক সবেও চাবিও গো রাখিয়া হরিয়ে যাই গিয়া, হ্যাঁ চাবিও গিয়া পাইছে। কিন্তু ওটা ফইলা করে ওটা ভাঙিছে, বাদর গো ভিতরের উপর চাবি পাইছে, ভাইয়া খুলিয়া লইয়া প্রায় অনেক এটার বাবাই তাই হজর থেকে আইসলা। আর জুমকা খানোর আরো কয়জোড়া একটা চেইনও লগে আছে, আংটি আরো 5টা আছে, ঠেকা আসলো আরো 30,000 মতো। এইগুলা লইয়া গেছে। যাওয়ার পরে পুলিশে তো তারা খবর পাইছে, ভাইয়া তারাও গেছে, ইয়া ছেলেটারে দড়িয়ে আনছে, দড়িয়ে আনলে হেন স্বীকার করছে। বা প্রায় 500 মানুষের সামনে ওখানে তারা যেখানে ধরা হয়েছে 500 মানুষের সামনে হে স্বীকার করছে। কিন্তু মারাটা করছে, করার পরে হে স্বীকার করছে, না ঠিক আছে আমি নিচ্ছি মাল খিতা করছো। ও কইল এনার করে আর একটা ছেলে আছে ওখানে, প্রথম খণ্ড তার বাড়ি, কইলো আমি অমুর গেছি নিয়ে রাখি আইছি। তো হেরেও পুলিশে হেরেও আনছে। আনার পরে হে অস্বীকার করে যে না আমার কাছে কইছে না। আর এগে বারবার কয় আমি তোমার কাছে নিয়ে তৈছি বা মালগুতা দিলাম, নাইলে তো আমারে তারা মারবা, এটা মানুষে আমারে বেশ মারবা, আর পুলিশও রাইতে আমারে মারবা, তুমি মালগুতা দিলা। হেগে অস্বীকার করছে, কিন্তু হে বারবারও কর যে মাল আমি আনছি, আনি অমুকর কাছে রাখছি, আনার কাছে আমি রাখছি। এখন আজ 2 দিন দেখা হইল পুলিশের মাধ্যমে কোনো রিকভারির কোনো চেষ্টা হইছে না। পুলিশে যে রিকভারি করতো
এটা নিয়মের কথা হইলো তারা যে মাল পাইছে স্বীকারও করছে, আমি স্বীকার করি আর যে নিছি, তো তার কিছু মাল আছে তো রিকভারি করা যায় না। এবং 30,000 টাকা যেটা এটা তো তার লগে আছে, টাকা সম্বন্ধে কোনো আলোচনা নাই। টাকা এগুলো তো সম্পর্কে এগুলো তার কাছে রইব নিশ্চয়, হয়তো মাল এগুলো টাকা তো নিয়ে দিত না এনার না কিতা আর গুলো আছে, টাকা তো তার কাছে আছে, টাকারও কোনো কথা নাই। আমরা চাই আর যে কিভাবে ওটা আমরা 25 তারিখ তোলা আগে আমরা নিছুন, আমিও আসলাম লগে তারপর তারা এনে আবার রিমান্ডও আনা হইব, আনি আনলে তাই নিজে স্বীকার করছো নদী স্যারেও কইতরা যে আবার পরে আমি রিমান্ডও আনবো, আনিয়া তোমাদের মাল যেগুলো আছে আমি এটা রিকভারি করি। ওই যে মালটা রিকভারি কীভাবে হয় ওটার লাগে আমরা চেষ্টা করি। আর যে স্যারের কাছেও আমরা অনুরোধ করছি যে আপনি দয়া করিয়া মালটা কীভাবে রিকভারি করা যায় ওটা তা রিকভারি করিয়া দেয়। কারণ এই যে সুরে মাল চুরি করিয়া নিলগা, আমার 10 লক্ষ টাকার মাল চুরি করে নিল গিয়া, আমি মাল পাইলাম না, তারে জেলও দেওয়া হইলো, আমার কিতা স্বার্থ হইল? একটা খাবুলির কিছু মাল ওলা চুরি হইল না, যেহেতু কেস দিছে খাবুলিয়ে দিলে তারা তো মাল তো উদ্ধার করতে পারছেন না, তারা জেলও দিয়ে খাবুলি হয়েছে হ্যাঁ हमारा रुपया और तुम्हारा जेल है, तो ये दरकार নাই ওটুকু ছুট দেব, তো ওইলা হইলে হইতো নাই। এটা কিভাবে রিকভারি করা যায় এটা আমরা চাই। আর